সারাদিন ফোন আর ফেসবুক নিয়ে বসে থাকলে বাচ্চার যত্ন কখন করি আর রান্নাবাড়াটাই কখন করি বলেন তো? আচ্ছা, আমি যখন আপনাদের সাথে ভিডিও শেয়ার করি তখন কি আমি বসে থাকি সেজেগুজে নাকি কাজ করি? অবশ্যই আমি আমার কাজকর্মগুলো আপনার সাথে শেয়ার করার চেষ্টা করি। তো যখন যারা মনে করে যে যারা সারাক্ষণ ফোন নিয়ে কিংবা ফেসবুকে বসে থাকে, পেজ নিয়ে বসে থাকে, তারা সংসার কিভাবে চালায় আর রান্নাবাড়ার কাজ কখন করে, বাচ্চার কাজকর্ম কখন করে, আসলে এটা তারা বুঝবে না। কারণ আমরা যখন ভিডিও করি তখন আমরা কোনো না কোনো কাজ করি আর কাজগুলোকে সুন্দরভাবে ফোনে আবার উঠিয়ে সেগুলোকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো প্রতিদিনের মতো আজকেও আমি সকালবেলা সবকিছু শেষ করে রান্নার জন্য গিয়েছিলাম। এখানে আমি আলু একটু করে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আর দেখা যায় আমি দুপুরের টাইমটাতে 11টা থেকে 12টার ভেতরে এই টাইমটাতে রান্না করার ট্রাই করি, কারণ তখন আনাবিয়া দেখা যায় ঘুমিয়ে থাকে আর ও ঘুমিয়ে থাকতে আমি রান্নার কাজটা খুব ইজিলি করতে পারি। আর ও যতক্ষণ সজাগ থাকে তখন আমি কোনো কাজই করতে পারি না। একমাত্র এই যন্ত্রণাটা ছোট বাচ্চা যে আছে ওনারাই বুঝবে, ছোট বাচ্চা যাদের আছে অ্যাকচুয়ালি। আর একটা বাচ্চা কতটুকু ডিস্টার্ব করে। আর 2 থেকে 2.5 বছর বয়সী বাচ্চারা যখন নতুন নতুন হাঁটা শিখে, নতুন নতুন কথা বলতে শিখে, তাদের কিন্তু দুষ্টুমির কোনো শেষ থাকে না। আর ছেলে বাচ্চা হলে তো কোনো কথাই নেই। বাট আমাকে আল্লাহ অনেক বেশি রহমত দিয়ে আমাকে একটা কন্যা সন্তান দিয়েছে। তারপরে সে যথেষ্ট পরিমাণ চঞ্চল, ও দেখা যায় সারাক্ষণ অনেক বেশি ডিস্টার্ব করে। আর ছোট থেকেই ওর একটা বাজে অভ্যাস, সেটা হচ্ছে ও খাওয়া দাওয়া নিয়ে অনেক বেশি ঝামেলা করে। কোনো খাবারই সে আপোষে খেতে চায় না, দেখা যায় আমাকে অনেক ভুলিয়ে ভালিয়ে ওকে খাওয়াতে হয়। আর ও মাছটা অনেক পছন্দ করে, যার জন্য আমার প্রতিদিন খাবার মেনুতে মাছ থাকতেই হয়। আর মাছ যে কোনোভাবে আমি রান্না করে দিই একটু কম মশলা দিয়ে, ও খেতে অনেক বেশি পছন্দ করে। তো আজকে এখানে আনাভিয়ার পাপা নদীর একটা আয়ের মাছ এনেছিল আর মাছটা সাইজে অনেক বড় ছিল। তো আমি ভাবলাম এটাকে একটু সবজি দিয়ে রান্না করবো বাবুকে, যেহেতু মাছটার পাশাপাশি একটু সবজি দেওয়া ট্রাই করি, যার জন্য আমি এখানে সবজি দিয়ে রান্না করার জন্য নিয়েছিলাম। এখানে আমি 4-5 পিস নিয়েছিলাম, যেহেতু আমরা মানুষ মাত্র 2 জন। আর মাছটা যেহেতু বাবু খায় তো সেখানে সেও আমাদের সাথে শেয়ার করে। আর এখানে আমি অল্প কিছু আলু টুকরো করে নিয়েছিলাম। আর আলুটা আমি প্রত্যেকদিন বাবুকে খাবারের সাথে দেওয়া ট্রাই করি। আলু কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো। আর আমি যখন ও ছোট ছিল তখন আমি প্রতিদিন ওকে আলুটা এভাবে সেদ্ধ করে তারপর ম্যাশ করে ওভাবে খাওয়াতাম। আর এখন যেহেতু ভাত খেতে পারে তার জন্য আমি ভাতের সাথে সবসময় খাওয়ানোর ট্রাই করি। আর মাছগুলো এত বেশি নরম ছিল যে মনে হচ্ছিল গলে যাবে, যার জন্য আমি একবার কষিয়ে মাছগুলোকে উঠিয়ে নিয়েছিলাম। তারপর এখানে আমি পটল দিয়েছিলাম। আর এই সিজনের সবজি বলতে পটল, কাঁকরোল, ধুন্দল, এই ছাড়া কিন্তু আর কোনো কিছু সবজি পাওয়া যায় না। আর এই সিজনটা আমার সবচেয়ে অপছন্দ হচ্ছে এই সবজির জন্য, কারণ শীতের সবজিগুলো সবসময় অনেক মজার হয়। তারপর আমি এখানে সবকিছু একটু গুছিয়ে এটাতে আমি এই দিকে আবার আনাবিয়া চলে এসেছিল, বারবার আমার কাছ থেকে বাজারঘাটিটা নেওয়ার ট্রাই করছিল সে রান্না করবে। তো বাচ্চা ও ঘুমিয়ে যখন থাকে তখন আমি রান্না করি খুব ইজিলি। ও ঘুম থেকে উঠে সরাসরি একদম কিচেনে চলে আসছিল, যার জন্য আমার তখন একটু ডিস্টার্ব হচ্ছিল। প্লাস কিছু করার নেই, আমি এখানে তাড়াহুড়ো করে মাছগুলো তরকারিতে দিলাম, একটু ঝোল দিলাম, তারপর এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো। আর লাস্ট হচ্ছে যে কাঁচামরিচটা অ্যাড করবো আমি। এখানে অনেকটা বলক চলে এসেছে, কাঁচামরিচটাকে আমি অল্প করে অ্যাড করে নিয়েছি, এটা জাস্ট একটু ভালো ফ্লেভার আসবে সেজন্য। আর ঝালটা যেন বেশি না ছড়ায় সেজন্য। এটা হচ্ছে আমার ফাইনালি মাছের রান্নাটার লুক। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।